থাকার ব্যবস্থা। ওদের পরিণতি তাই হল, একে অপরকে মারতে মারতে চলে যাবে। এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শপথ মোল্লাই দিতে পারবে, আমরা দিতে পারবো না। ওখানে বিজেপির কোনো স্টেক নেই। নওশাদ বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের দাবি নওশাদের দল চাইছে। এরা দুজনই বলতে পারবে, আরাগুলো বলতে পারবে। এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে। এরা আমাদের কোনো স্টেক নেই। আমাদের লোকরা এসব করে না। আমাদের লোকদের মানসিকতাও নেই। আপনি ঢিল ছুড়ে দেন ও ফুল দিয়ে করবে। শুধু ওই নন্দীগ্রামের আশার তলাতে একটু টাইট দিতে হয়েছে। তুলসী গাছে হাত দিতে গেছিল, বাজনা বন্ধ করিয়েছি, আলো বন্ধ করিয়েছি। মহরমের মাথা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন করে পুলিশ কাজ করিয়েছে। পেয়ারা গাছের ডাল কেটেছিল, কিচ্ছু বলিনি। তখন তুলসী গাছে হাত দিতে গেছে, একদম সঙ্গে সঙ্গে টাইট করে দেয়। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্মরক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা বুথে গ্রামে, তাহলে মানবে। আমি আবেদন করতে পারি, আমার যতটুকু করার আমি করছি। আপনাকে এগিয়ে আসতে হবে, আমি যদি হিন্দু হয়ে থাকি। বিধায়ক কাঞ্চন মল্লিক, তৃণমূল বিধায়ক, তিনি ট্রপিক্যাল মেডিসিনের যে কাণ্ডটি ঘটিয়েছেন বিভাগীয় প্রধানকে হুমকি দিয়ে, তাতে আজও সেখানে প্রতিবাদ চলছে। ডক্টরস ফোরাম এবং চিকিৎসক সংগঠন তারা একে একে প্রতিবাদ করছে। একজন বিধায়ক গিয়ে সরকারি কর্মীকে বা আধিকারিককে এভাবে হুমকি দিচ্ছে। আমি বিধায়ক, ওর সঙ্গে রাজ্য সরকারের পুলিশ দেওয়া আছে সিকিউরিটি। বিধায়ক রাজ্য সরকারের পুলিশ দেওয়া আছে, যদি কালচার তো তারা করবেই। এই কালচারই তো তৃণমূলের মতো একটা নোংরা রাজনৈতিক দল, পারিবারিক পার্টি, তাদের কালচার এটা। নির্বাচনের প্রাক্কালে এই রাজ্যে এসআইআর হওয়া নির্বাচন কমিশনের তরফে এটাকে কি কতটা গুরুত্বপূর্ণ দেখছে? 1 আগস্ট থেকে শুনে যাচ্ছে এই রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর শুরু করবে। যদি সেটা হয় নির্বাচনের প্রাক্কালে বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ? নির্বাচনের প্রাক্কালে নয়, যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত। এবং পশ্চিমবঙ্গে মমতা খালা 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে বেড়া দেওয়ার জন্য। গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে, মুসলিম রোহিঙ্গা, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে। এবং ডেমোক্রেসি যেভাবে জাম্প করেছে পশ্চিমবঙ্গে 16 থেকে 21 পর্যন্ত, আমি আপনাকে ফিগার দিয়ে দেবো। এভাবে ডেমোক্রেসি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না। এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে, আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি। আমার কাছে গ্রাফিক্স আছে, আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করবো 2-1 দিন পরে, সেদিন আপনি দেখতে পাবেন। আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে। এটা ভারতবর্ষে যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল। কুচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, ওয়েস্ট মিডল্যান্ড, এই জেলাগুলোতে পপুলেশনের গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল। এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ, হিন্দু পপুলেশন গ্রোথ নয়। তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী, তারা শরণার্থী নয়। শরণার্থী আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী। তারা কারা? সিএতে বলা আছে হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তারা হলো শরণার্থী। তাদেরকে মোদীজির সরকার সহ নাগরিক, সমনাগরিকের মর্যাদা দিচ্ছে সিএ এর মাধ্যমে।
আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী, তাদের ভারতে থাকা তো মানে 1 মিনিটও রাখা উচিত না। ইতিমধ্যে বিএসএফ বড় কাজ করেছে। আমার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি 3 লক্ষের বেশি পুশব্যাক হয়েছে। পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু হাউস সার্বিক ধরো ভোটার লিস্টের সমীক্ষা হয়, তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।